হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব টু বি হিরো এক্সের এপিসোড 4। সম্প্রতি এখানে নাইস টপ 10-এ এসেছিল, কিন্তু গড আইয়ের ঘটনার পরে মনে হচ্ছে যে সে আবার টপ 10 থেকে বেরিয়ে যাবে। কেননা গড আই সবার সামনে প্রকাশ করে দিয়েছিল যে মুন আসলে মরেনি, সে বেঁচে আছে। কিন্তু এখন নাইসের সমস্ত সমর্থকরা হিরো বিল্ডিংয়ের নিচেই দাঁড়িয়ে আছে এবং তাকে বলছে চুপচাপ থাকো, তোমাকে কিচ্ছু করতে হবে না, বাইরে যেও না। এদিকে মিস জে মিস্টার সেনকে বলে যে তারা নিজেরাও জানতো না যে মুন কোথায় গিয়েছিল, তাহলে কিভাবে এনলাইটার জানলো এবং কিভাবে সে তাকে ধরে নিয়ে এলো। যখন নাইস তার সাহায্যে এগিয়ে যায় তখন আমাদের দেখানো হয় যে কিভাবে সবাই শুধুমাত্র নাইসের সমর্থনেই আছে। আর তারা গড আইকে উদ্দেশ্য করে বলে, ভাই এই লোকটা একটা মিথ্যেবাদী, এই লোকটা আগে এনলাইটার নামে একটা হিরো ছিল, তখনও সে এই ধরনের কাজই করত। আর এই কারণেই গড আই এখন বলে 1 ঘন্টার মধ্যে আমি মুনকে মেরে ফেলবো যদি নাইস এখানে না আসে। যদি তুমি সত্যি একজন আসল হিরো হও তাহলে আমার সঙ্গে হিরোর মতো মুখোমুখি হও। এখানে যখন নাইস পালানোর চেষ্টা করে তখন তার সমর্থকরা তাকে বলে, না যেও না, তোমার বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আর এই কারণে নাইস একটুও নড়তে পারে না এবং সেখানেই পড়ে যায়। এদিকে মিস্টার সেন মুনকে বাঁচাতে অন্য একজন হিরোকে পাঠায় যাতে নাইসকে সেখানে যেতে না হয়। এখানে বডিগার্ডরা নাইসকে তুলে সোফায় বসিয়ে দেয়। তখন মিস জে বলে, দেখো তোমার সমর্থকরা চায় না যে তুমি যাও, তাই তুমি যতই চেষ্টা করো তুমি এখান থেকে যেতে পারবে না, কারণ তারাও চায় যে তুমি টপ 10-এ থাকো। যদি তুমি টপ 10 থেকে বেরিয়ে যাও তাহলে তাদের খুব খারাপ লাগবে। তখন নাইস বলে, তাহলে মুনের কি হবে? মুনকে কি এই সমর্থকদের জন্য উৎসর্গ করে দেব? তখন মিস জে বলে, দেখো আমার কথা বোঝো, সে তো আগেই মারা গেছে, বুঝলে? এই দর্শকরাই তোমাকে বানিয়েছে, তোমার যে শক্তি আছে সব কিছু তুমি এই দর্শকদের কাছ থেকেই পেয়েছ। যদি তুমি সত্যিই নাইস হতে চাও, একজন হিরো হতে চাও, তাহলে তোমাকে এই জিনিসগুলোর সম্মান করতে হবে। তাই বেশি চিন্তা করো না, মিস্টার সেন মুনকে বাঁচানোর ব্যবস্থা করে দিয়েছে। আমাদের দেখানো হয় যে এখানে ব্ল্যাঙ্ক স্টার নামের একজন হিরো আসে যে গড আইয়ের মুখোমুখি হতে আসে। সে একজন ক্লিন আপ স্পেশালিস্ট, তাকে আয়রন ফিস্ট নামেই লোকে চেনে। মূলত সে এখানে গড আইয়ের সঙ্গে লড়াই শুরু করে। তার মধ্যে এমন ক্ষমতা আছে যে সে তার প্রতিপক্ষের স্মৃতি পর্যন্ত মুছে দিতে পারে। তাই মিস জের এই পরিকল্পনা ছিল যে শুধুমাত্র গড আই আর মুনই এমন দুজন যারা নাইসের আসল পরিচয় জানে। যদি তাদের দুজনের স্মৃতি মুছে যায় তাহলে তারা নিরাপদ হয়ে যাবে, এরপর তাদের উপর কোনো ঝুঁকি থাকবে না। কিন্তু স্পষ্টতই এখানে গড আই অনেক বেশি শক্তিশালী। সে তার আক্রমণ ঠেকিয়ে দেয় এবং বলে, ট্রিজনের সাহায্যে তুমি এখানে নাইসের জন্য একটা প্যাকেজিং বানিয়েছ। মূলত সে একটা মিস ইনফরমেশন প্রকাশ করে দেয় যে নাইসের ট্রাস্ট ভ্যালু ব্ল্যাক স্টারের হাতে আছে, তার সমস্ত অপূর্ণত লুকোনোর পিছনে তার হাত আছে। আর এই খবর ফাঁস হয়ে যায় এবং সঙ্গে সে এটাও জানিয়ে দেয় যে ব্ল্যাঙ্ক স্টার আর কেউ নয়, একজন প্রতারক বক্সার যে অনেক আগে থেকেই মানুষকে ঠকিয়ে আসছে। যদিও মিস্টার সেন বলে, এই ব্রডকাস্টিং সিগন্যাল বন্ধ করে দাও, কারণ এভাবে চলতে থাকলে ব্ল্যাঙ্ক স্টারের শক্তি কমতে থাকবে। গড আই বলে যে আগে ব্ল্যাঙ্ক স্টার বক্সিং করত, কিন্তু তখন তাকে আয়রন ফিস্ট নামেই লোকে চিনত। আসলে সে তার গ্লাভসের মধ্যে মেটাল প্লেট লুকিয়ে রাখত, যার ফলে সে সহজেই জিতে যেত। সে তখন প্রতারণা করত, আর এই কারণেই ব্ল্যাঙ্ক স্টারের ট্রাস্ট ভ্যালু কমতে থাকে এবং সে নিমেষের মধ্যেই খুবই দুর্বল হয়ে পড়ে। ফলে গড আই তাকে মেরে ফেলে। সে বলে, যেমন ব্ল্যাঙ্ক স্টারের খেলা শেষ হয়েছে তেমনি এখানে নাইসের খেলাও শেষ হবে। এই সময় তারা একটা টিভিতে বিজ্ঞাপন চালিয়ে দেয়, কারণ তাদের বলা হয়েছিল যে ব্রডকাস্ট বন্ধ করতে। এটা সেই ট্রেলার ছিল যা আমরা প্রথম পর্বে দেখেছিলাম, যেখানে লিনলিং মানে আমাদের এখনকার নাইস বলেছিল যে যে কেউ হিরো হতে পারে। তখন লিনলিংয়ের মনে পড়ে যায় যে তার নাইস হওয়ার কোনো দরকার নেই, সে তো নিজেও নিজের নাম নিয়ে হিরো হতে পারে। তাই সে এখানে পুরোপুরি বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। মিস জে বলে, দেখো তোমার সমর্থকদের কারণে তুমি এখান থেকে পালাতে পারবে না। আর নাইস বলে, কে বলেছে আমি নাইস? আমি লিনলিং। মূলত সে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার চুলের রং স্বাভাবিক হয়ে যায় আর সে লিফটে করে নিচে চলে যায়। সে মুনের সঙ্গে তার সমস্ত স্মৃতি মনে করে। মুন তাকে বলেছিল, দেখো আমি জানি না আমার কি চাই, কিন্তু আমি ভালো করে জানি যে আমি কি চাই না। সে বলে, আমি 1 নম্বরের বোকা, আমি কখনোই নাইস হতে চাইনি, বরং আমি একটা হিরো হতে চেয়েছিলাম। আর আমি কেমন হিরো হব যদি আমি আমার প্রিয় মানুষটাকে বাঁচাতে না পারি?
তাই এখানে লিন লিং দৌড়াতে শুরু করে। লোকেরা তাকে একদম চিনতে পারে না। কেউ ভাবে যে এটা একজন স্টান্ট অভিনেতা, আবার কেউ ভাবে যে এটা হয়তো কোনো সাধারণ মানুষ। এদিকে গড আই ব্ল্যাঙ্ক স্টারকে মেরে মেরে একেবারে শেষ করে দেয়। আর সে বলে, দেখো এগুলো কতটা ফালতু জিনিস। মানে বিশ্বাসীরা চাইলে তোমাকে একেবারে শক্তি দিতে পারে, আবার না চাইলে তোমাকে জুতোর নিচে নিয়ে আসতে পারে। কি বাজে জিনিস, তাই না? ঠিক তখনই এখানে লিন লিং এসে গড আইয়ের মুখোমুখি হয়। সবাই এই ব্রডকাস্ট দেখতে পায়। সবাই খুবই বিভ্রান্ত হয়ে পড়ে, ভাবে যে এটা কি হচ্ছে, এই ছেলেটা আবার কে। সে অবশেষে বলে দেয় যে তার নাম লিন লিং এবং সে একজন সাধারণ মানুষ। সে বলে দেয় যে নাইস মারা গেছে এবং তার জায়গাতে তাকে রাখা হয়েছিল, সে তার জায়গা নিয়ে নিয়েছে। মূলত এই কথা পুরো ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। সবাই আলোচনা শুরু করে দেয়, আরে এই ছেলেটাই তো মারা গিয়েছিল, ওই তো ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। যদি ও বেঁচে থাকে তাহলে ওর জায়গায় কে মারা গেছিল? লিন লিং বলে দেয় যে আরে আগে আমি একটা কমার্শিয়াল স্টুডিওতে কাজ করতাম, কিন্তু তারপরে আমি নাইসের শক্তি পেয়েছি আর সঙ্গে তার ট্রাস্ট ভ্যালুও পেয়েছি। তবুও আমি অনেক চেষ্টা করেছি নাইসের মতো হওয়ার। প্রথমে আমার ভালোই লাগছিল যে আমি একজন হিরো হয়ে গেছি, কিন্তু তারপর কেউ আমাকে সতর্ক করলো যে আমাকে নিজের মতো হতে হবে। তবুও আমি সেই কথা শুনিনি, কিন্তু এখন আমি এই নাইসের পরিচয় ছেড়ে দিচ্ছি। তখন গড আই তার উপর আক্রমণ করে। সে বলে, যদি তুমি নকল হওয়ার জন্য ক্ষমা চাইতে চাও তাহলে তোমাকে তোমার শাস্তি মেনে নিতে হবে। এখানে আমাদের দেখানো হয় যে নাইস মানে লিন লিং, ওর ট্রাস্ট ভ্যালু প্রায় শূন্য হয়ে গেছে, একেবারেই শেষ হয়ে গেছে। কারণ লোকেরা এখানে আর তার উপর ভরসা করে না, কারণ সে নকল। তবুও সে এখন গড আয়ের সঙ্গে লড়াই করার চেষ্টা করে। সে একজন সাধারণ মানুষ, কিন্তু ভাই গড আয় তাকে মেরে শেষ করে দেয়। তখন লোকেরা বলে, ও কি বোকা নাকি? একজন সাধারণ মানুষ আর তার সঙ্গে মুনের এমন কি সম্পর্ক যে ও এমন পাগলামি করছে? ভাই ওর নিশ্চয়ই মুনের ফ্যান, এই কারণে সে নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত। কিন্তু তারা এটাও বলে, যদি নাইস আগেই মারা গিয়ে থাকে তাহলে বিয়ের দিন যেই লোকটা মুনের জন্য কাঁদছিল সেটা তো ওই লিন লিংই ছিল, তাই না? তখনই লিন লিং উঠে দাঁড়ায় আর গড আয়ের সঙ্গে লড়তে থাকে। সে বলে, তুমি সবচেয়ে বড় উদাহরণ যে মানুষ যে কোনো কাউকেই হিরো বানাতে পারে শুধুমাত্র তাদের ট্রাস্ট ভ্যালু পেয়ে। এটা কতটা বাজে জিনিস। আর তোমার কি অবস্থা? এখন তুমি কি হিরো হিরো খেলার নেশায় পড়ে গেছো নাকি? আর তোমার মতো প্রতারককে কেউ সাপোর্টও করবে না, তাহলে তুমি কিসের জন্য লড়ছো? তখন লিন লিং বলে, আমার কারোর সাপোর্টের দরকার নেই, কারণ যে কেউ হিরো হতে পারে। আর জানো আমি এটা কখন বুঝেছি? যখন আমি নাইস হয়েছিলাম তখন নয়, যখন আমি টপ 10-এ এসেছিলাম তখনও নয়, কিন্তু যখন আমার মধ্যে মুনের জন্য অনুভূতি এসেছিল তখন আমি বুঝলাম যে আমাকে হিরো হতে হবে। এই বলেই সে গড আইকে একটা ভয়ঙ্কর হেডবাট মারে, যার ফলে তার অবস্থা খারাপ হয়ে যায়। এখানে তার সিস্টেম পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই তারা দুজনে লড়াই শুরু করে, কিন্তু গড আয়ের তো ভয় ধরে যায়। সে বলে, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমি অনেক হিরোকে মেরেছি, তুই তো একটা সাধারণ মানুষ। তখন যারা দাঁড়িয়েছিল তারা জানতো যে এই লোকটির নাম লিন লিং, তাই তারা তার জন্য উৎসাহ দিতে শুরু করে। তারা বলে, দাঁড়িয়ে পড়ো, উঠে দাঁড়াও। তখনই লিন লিংয়ের মধ্যে প্রচুর শক্তি চলে আসে এবং সে গড আইকে মারতে শুরু করে। তাই সবাই তার জন্য উৎসাহ দিতে শুরু করে। এর ফলে ধীরে ধীরে তার ট্রাস্ট ভ্যালু বাড়তে থাকে, আর ট্রাস্ট ভ্যালু বাড়তে বাড়তেই সে এখন গড আয়ের সঙ্গে ভয়ঙ্করভাবে লড়তে শুরু করে। সঙ্গে কিছু ডিরেক্টরও ছিল যারা তাকে সাইন করার জন্য প্রস্তুত হয়। তারা এটা দেখছিল যে কেউ তার হিরো নাম জানতো না, কিন্তু তার আসল নাম জানতো, লিন লিং। আর এখন সবার উৎসাহ পেয়ে সে সহজেই গড আইকে হারিয়ে দেয়, আর তার ট্রাস্ট ভ্যালু পুরনো নাইসের র্যাঙ্কিংয়ের কাছাকাছি পৌঁছে যায়। লোকেরা খুবই খুশি হয় যে মুনের জন্য সে তার জীবন বাজি রাখতে প্রস্তুত ছিল। এখানে যখন সে মুনকে বাঁচাতে আসে তার মুখ থেকে একটা রোবটের মতো জিনিস বের হয়। তখনই আমরা দেখতে পারি যে এটা আসলে মুন ছিলই না, বরং একটা ম্যানিকুইন ছিল। তখন লিন রেগে যায়। সে বলে, তুমি আমাকে বোকা বানিয়েছ, এটা তো একটা ম্যানিকুইন। তখন গড আই বলে, শুধু এটা একটা খেলা ছিল, তোমার সত্যি পরিচয়টা সবার সামনে আনার জন্য। তখন লিন বলে, আরে তুমি তো নিজেই নকল জিনিসের বিরুদ্ধে, তাহলে তুমি নিজে কেন নকল জিনিস ব্যবহার করলে? তখন গড আই বলে, দেখো যখন সামনের জিনিসটা নকল হয় তখন কতটা খারাপ লাগে। এখানে গড আইকে এরপরে গ্রেফতার করা হয়, কারণ স্পষ্টতই সে স্পটলাইট অর্গানাইজেশনের অধীনে চলে এসেছিল। কিন্তু লিন এখানে 10 নম্বর র্যাঙ্কিংয়ে থাকে এবং তার ট্রাস্ট ভ্যালুও একই থাকে। এরপরে আমাদের একটা দ্বীপের দৃশ্য দেখানো হয়, যেখানে এখন মুন একা রয়েছে।
সে সেখানে নারকেল ভেঙে খাচ্ছিল। সে সবসময় আলাদা থাকতে চেয়েছিল। সে এমন একটা জায়গাতেই থাকতে চেয়েছিল যেখানে কেউ তাকে চেনে না, কেউ তাকে বিরক্ত করবে না। কিন্তু এখানে তার সঙ্গে খুবই খারাপ কিছু হয়ে গেছে। সে একেবারে একা হয়ে গেছে, আর জিনিসগুলো তার কাছে একেবারেই বোধগম্য হচ্ছে না। সে এখন অনেকবারই কাগজের মধ্যে বাঁচাও লিখে সেটা বোতলে ভরে সমুদ্রে ফেলে দিয়েছে, কিন্তু সেই সব বোতলই ঢেউয়ের সঙ্গে আবার সমুদ্র সৈকতে ফিরে আসে। মুন একদমই বুঝতে পারে না সে কি করবে। তার মনে হয় যে হয়তো তার বাকি জীবন তাকে এখানেই কাটাতে হবে। কিন্তু ঠিক তখনই একটা পোর্টাল খোলে, আর সেখান থেকে লিন বেরিয়ে আসে। সে বলে, তুমি তাড়াহুড়োয় তোমার এই বন্দুকটাই ভুলে গিয়েছিলে, মনে হচ্ছে তো তুমি ছুটিতে বেশ মজা করছো। তখনই মুন বলে, না ভাই, এর চেয়ে খারাপ ছুটি আমি আজ পর্যন্ত কাটাইনি। তখন দুজনেই এখানে হাসতে শুরু করে, কিন্তু আমরা দেখতে পাই যে মুনের মাথায় গুলি করা হয় আর সব কিছু রক্তাক্ত হয়ে যায়। কিন্তু আমি এখন আর শিওর না যে মুন সত্যিই মরেছে কিনা, কারণ এখনো পর্যন্ত আমরা অনেকবার এরকম মুনকে মরতে দেখে ফেলেছি। যাই হোক, আমরা দেখতে পাই যে সামনে একজন দাঁড়িয়ে আছে, আর আমাদেরকে বলা হয় যে 21 হিরো টুর্নামেন্টের জন্য মাত্র 15 দিন বাকি আছে। আর এখানেই শেষ হয় এপিসোড 4। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে।